আজরাইল বলে, মা মারিয়াম রে, 2টা মিনিট নয়, 2টা কথা নয়, আমি আজরাইল আর 1টা মিনিট সময় দিতে পারবো না রে। ও মা মারিয়াম, তোমার কলিজার টুকরার সঙ্গে আর কথা বলা সম্ভব নয়, কারণ আমি আজরাইল হুকুমের গোলাম, হুকুম হইছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য গো। আমি 2টা মিনিট দেরি করতে পারবো না। মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আজরাইল একটু অপেক্ষা কর, আমি বিদায় নিয়ে যাব, আমি তোমারে বাধা দিব না। তবে আমার কলিজার টুকরা সন্তান, মা বিনে বড় কষ্ট হবে রে। আমি সারা পৃথিবীর মধ্যে আর কেউ নাই, আমি আমার কলিজার টুকরা সন্তানের 2টা কথা বলার সুযোগ করে দাও। আজরাইল কয়, মা মারিয়াম, আমার কাছে বলে লাভ নাই, কারণ আমি হুকুমের গোলাম। আমার আল্লাহর হুকুম এসে নিয়ে যাওয়ার জন্য 1টা মিনিট নয়, আমি এখনই নিয়ে যাব, তুমি প্রস্তুতি হও। মরিয়ম আলাইহিস সালাম আজরাইল, যেহেতু তুমি শুনবে না, আমি আর তোমারে বাধা দিব না, আমি প্রস্তুতি, তুমি আমারে নিয়ে যাও, আমি প্রস্তুতি, তুমি নিয়ে যাও, আমাকে চলে যেতে হবে। আমি জানি আমার দুনিয়ায় থাকার জায়গা নয়, আমি দেরি করব না, তুমি আমারে নিয়ে যাও, আমি প্রস্তুতি আছি। জোরে জোরে বলেন মারহাবা। আদম আলাইহিস সালাম জানটা বাইর করে নিয়ে গেল গো। ঈসা আলাইহিস সালাম ফলের ঝাঁকা নিয়ে মার কাছে আসলো। মা মারিয়াম দরজায় পড়ে আছে, ঘরের মধ্যে ঘুমায়। ঈসা আলাইহিস সালাম ফলের ঝাঁকা নিয়ে সামনে হাজির গো। ডাক দেয় না, মা ঘুমাইছে, মা ঘুম ভেঙে গেলে মায়ের কষ্ট হবে। ফলের বাস্তাগুলো, ফলের ছাকাগুলো রেখে দিলেন মায়ের শীতানে, রেখে দিয়ে অপেক্ষায় আছে কখন মা উঠবে, কখন মা খানা খাবে। আবার চিন্তা করে, মা তো কোনোদিন, আমি যখন ঘরের মধ্যে আসি আমার মা পায়ের শব্দ শুনে জেগে যায়। আজকে মা কেমন ঘুম ঘুমাইলো, মা তো ওঠে না, মা জননী আমার ঘুমায় আছে গো। একবার চিন্তা করে ডাক দেব, আবার চিন্তা করে মায়ের ঘুম ডিস্টার্ব হবে, না পরে ডাকি। ঘন্টা 2 চলে যায়, চিন্তা করে জনম দুঃখিনী মা তো এমন ঘুম ঘুমায় না। মায়ের কাছে যাইয়া মায়ের হাত ধরে ডাক দেব,